a প্লাস abc প্লাস abc বার আছে কি না? একটা জিনিস খেয়াল রাখবা, এই বুলিয়ান অ্যালজেব্রায় সর্বদা কিন্তু আমাদের প্রথম ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কখনো সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না। এই ভুলটা কখনো করা যাবে না। যদি কোনো কারণে এসে থাকে যে স্যার প্রথম ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, এখন তো সেকেন্ড ব্র্যাকেট আসার কথা, বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, এখন থার্ড ব্র্যাকেট আসার কথা, কিন্তু এই প্রথম ব্র্যাকেট ছাড়া সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বুলিয়ান অ্যালজেব্রা একেবারে নিষিদ্ধ। একথা বুঝছো? তার মানে ওগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা দেখো, এই যে আমাদের একটা কথা ক্লিয়ার হয়ে গেল ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, যদি এখানে c প্লাস c প্রাইম হয় বা a প্লাস a প্রাইম যদি হয়, তাহলে অ্যানসারটা কি আসবে? 1 আসবে। খেয়াল রাখতে হবে কিন্তু, যদি a মান 0 হয় তাহলে a বার হচ্ছে 1, বা a যদি আমাদের 1 হয় a বার হচ্ছে 0, তার মানে এখান থেকে আউটপুটে অ্যানসার দিচ্ছে আমাদের 1। কথা বুঝছো? যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় দুইটি মাত্র ডিজিট নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে 0 আর 1, অর্থাৎ বাইনারি ডিজিট নিয়ে আলোচনা করা হয়। দেখো, তো এই জন্য আমরা একটা কাজ করে নেই। আচ্ছা, এখানে ab, এখানে ab আছে কি না? আছে। তাহলে এর মধ্য থেকে কিন্তু আমাদের কমন দেওয়া যায়, কমন দেওয়া যায়। এই যে দেখো, প্রথম ব্র্যাকেট দিলাম প্লাস এই যে ab দিলাম, আবার প্রথম ব্র্যাকেট c প্লাস c বার। আমি এই কথাটা কিন্তু আগে একেবারে ক্লোজ করে ফেলছি, আবার বড় করে দিলাম প্রথম ব্র্যাকেট। কোথাকে বুঝছো তোমরা? জি স্যার। তাহলে এই যে দেখো, বুলিয়ান অ্যালজেব্রা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ব্যবহার করা একেবারে নিষিদ্ধ, ব্যবহার করা যাবে না। কথা বুঝছো? তাহলে আমাদের একটা কথা ক্লিয়ার হয়ে গেল। c, এই যে bc কে আমি লিখতেছি। কথা বুঝছো? এটাকে এদিকে একটু সরে লেখ। c প্লাস c প্রাইম মানে কি? 1। তাহলে 1 হচ্ছে, কত হচ্ছে? 1। তাহলে a প্লাস ab এই হয় কি না? a প্লাস ab কি হইলো? ওখানে তো 1। আচ্ছা, তাহলে এখানে 1টা দেই বোঝার সাথে, a c b c। কথা বুঝছো? কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, এবার দেখো আমরা এটাকে কমন নিতে পারি না? 1 প্লাস b, 1 প্লাস b, এখানে a বার c b c হয় কি না? আচ্ছা, খেয়াল রাখবা, 1 প্লাস b একটা সূত্র ছিল a প্লাস 1 ইজ ইকুয়াল 1, a প্লাস 1 ইজ ইকুয়াল 1। এই কথাটা খেয়াল রাখবা। কেন এরকম হচ্ছে? যদি তুমি এর মান 1 ধরো, 1 ধরো, তারপর আউটপুট হচ্ছে 1, ক্যারি 1, ক্যারি 1 কে হিসাব করা যাবে না, এটা আউটপুট হচ্ছে 1। আর যদি এখানে 0 ধরো 1, তারপর আউটপুট হচ্ছে 1, তার মানে কি? এটার মান হচ্ছে 1। কত হলো? 1 হলো। তাহলে a ইনটু 1 a c b c। কথা বুঝছো? আচ্ছা, দেখার পরে এখানে a থাকলো, a বার c প্লাস b c। কথা বুঝছো তো সবাই? কথা বুঝছো সবাই? এখন আমরা গুণটা করে নেই, a বার c a b c। তাহলে a বার মানে কি? 0, 0 ইনটু c প্লাস a b c। এখানে তো 0 প্লাস a b c, তার মানে आंसर হচ্ছে a b c। কথা বুঝছো? ম্যাথটা কত সহজ, তাই না? একটা স্টেপ বাই স্টেপ আসলে বোঝা যাবে। সূত্রগুলো যে মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের একটা ট্যাকটিকে ফেলাইতে হবে। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা বাইনারি ডিজিটের ক্ষেত্রে প্রযোজ্য, তা 0 আর 1 নিয়ে আলোচনা, আর 1 1 যোগ করলে তো ক্যারি হচ্ছে 1, তারপর আউটপুট হচ্ছে 1। কথা বুঝছো? এই বিষয়টা শুধু মনে রাখতে হবে।